পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টনে টাকা লেনদেনে জড়িত কংগ্রেসকে কে বিশ্বাস করবে? কটাক্ষ কৌশিকের। কংগ্রেস জেলা সভাপতি বলছেন টাকা নিয়েছেন বিধায়ক, আর বিধায়ক বলছেন সভাপতি নিয়েছেন। এরকম দলকে কে বিশ্বাস করবে? গতকাল শিরকুড়ি নির্বাচনী সভায় এমনই কটাক্ষ করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস বলছে বিজেপি তাদের প্রার্থীকে ভয় দেখাচ্ছে। ভিডিও রিপোর্ট বরাক বিশন। নেতাদেরকে মারপিট করে সেখান থেকে যারা মারপিট করছিলেন তাদেরকে সরাতে গত কয়েকদিন আগ থেকে আপনারা দেখছেন যে কংগ্রেসের একজন সভাপতি আছেন, তার উপরে টাকা নেওয়ার জন্য আরেকজন পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে দেওয়া হয়েছে। এই অভিযোগ আমার নয়, এই অভিযোগ কংগ্রেসের বিধায়করা করছেন। কংগ্রেসের অনেক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা যারা করে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট পেয়েছিলেন, সবাই বলছেন যে দাদা আমি টাকা দিতে পারিনি, আমার টিকিট হয়নি। দাদা আমি গুয়াহাটিতে গিয়ে উনি টাকা নিয়ে এসেছেন। দাদা আমি 10 লাখ বলেছিলাম কিন্তু কেউ 12 লাখ দিয়ে টিকিট নিয়ে নিয়েছি। এ লজ্জা হয় যে কংগ্রেসকে মানুষ পছন্দই করছে না, তারপরে আবার টিকিট বিক্রি। এক জেলার সভাপতি বলছেন যে এখানে অমুক টিকিট বিক্রি করছেন, বিধায়ক টিকিট বিক্রি করছেন। বিধায়ক বলছেন আমি টিকিট বিক্রি করছি না, জেলা সভাপতি বলছেন। আবার কেউ বলছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে একটা কালেকশন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আমরা জানি কংগ্রেস C4 করাপশন, কারণ কংগ্রেস সেখান থেকে নিজের চরিত্র বদলাতে পারবে না। আর এটারই ফল যে কংগ্রেসের প্রার্থীরা আমাদের কাছে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করছে। আপনারা দেখেছেন 2 জন জেলা পরিষদ সদস্য যারা লক্ষ্মীপুরের 2টা এলাকা থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, কংগ্রেস ওনাদের বিরুদ্ধে প্রার্থী ছিলেন। একজন বলেছেন যে আমি প্রার্থী প্রত্যাহার করে, উনি প্রার্থিত্ব প্রত্যাহার করেছেন। দ্বিতীয় ব্যক্তি গতকালকে ভারতীয় জনতা পার্টির যখন আমাদের রাজাবাজার মণ্ডলে মিটিং চলছে, কংগ্রেসের প্রার্থী ওনার স্বামীকে নিয়ে আমাদের মিটিংয়ে এসে উপস্থিত হয়েছেন, বলেছেন যে আমি বিজেপি জয়েন করতে চাই। আমরা বলেছি না, আপনার এই মিটিংয়ে প্রবেশ না, কারণ আপনি কংগ্রেসের প্রার্থী। উনি বলেন না না, আমি প্রার্থিত্ব প্রত্যাহার করে নিয়েছি, আমি বিজেপি করতে চাই। আর একজন দুজন নয়, অনেক প্রার্থীরা এইগুলোর জন্য আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে তাদের প্রত্যাহার, নমিনেশন প্রত্যাহার করছেন। আমরা আজকের দিনে বাবা বরম বাবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রচার অভিযান শুরু করছি। আমরা আজকের দিনে এটা আমরা বলতে পারি যে 162টির মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা মাত্র 127টি কেন্দ্রে আছে। আমাদের জেলা পরিষদে 25টার মধ্যে মাত্র 23টি আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে। ভারতীয় জনতা পার্টি এজিপি জোট একমাত্র রাজনৈতিক দল যারা আমরা 100% সিটে আমাদের প্রার্থী দিচ্ছি, আর একজন করে প্রার্থী দিয়েছি। আমাদের কোনো ব্যক্তি, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কেউর বিরুদ্ধে প্রার্থী হননি। অনেককে আমরা টিকিট দিতে পারিনি, তারাও ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন। কেউ বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ আনতে পারেননি। কেউ একজনও মানুষ, সেটা কোনো কাছাড় জেলার কোনো জায়গায় নয়, আসামের কোনো একজন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো জায়গাকে অভিযোগ আনতে পারেননি যে বিজেপির জেলা সভাপতি, বিজেপির মণ্ডল সভাপতি কেউ কাছ থেকে 1 টাকা ঘুষ নিয়েছেন। এটাই পরিবর্তন।